আসসালামু আলাইকুম। আমি এখানে পিৎজা বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ইস্ট, গুঁড়া দুধ দিয়ে দেব 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, দিয়ে দেব 1 চা চামচ চিনি, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এরকম একটা দলা পেকে আসবে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে মথে নেব। পানি এখানে অল্প অল্প করে দিতে হবে। ময়দাটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে উপরে ব্রাশ করে নেব। এখানে উপরে সামান্য তেল দিয়ে ব্রাশ করলে হয়, যেটা ময়দাটা শুকিয়ে আসবে না। তেল দিয়ে ব্রাশ করার পরে এখন আমি এটাকে রেপার দিয়ে মুড়িয়ে 1 ঘন্টার জন্য 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। এখন এটাকে আমি গরম জায়গায় 1.5 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি আমি এরকম। তো এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ মরিচ বাটা, দিয়ে দেব আদা রসুন পেস্ট 1/2 চা চামচ, দিয়ে দেব লেবুর রস, আর এখানে আমি নিয়েছি ধনিয়া পাউডার 1/2 চা চামচ, গরম মশলা পাউডার 1/2 চা চামচের একটু কম, লবণ পরিমাণ মতো, আর এখানে নিয়েছি চাট মশলা আর শুকনো মেথির পাতা নিয়েছি আমি সামান্য পরিমাণ, এগুলো দিয়ে দেব। দই নিয়েছি আমি 2 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব।
মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এরপর আমি পিৎজার জন্য সস রেডি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটোর সস, এখন আমি সসের মধ্যে দিয়ে দিব রসুন কুচি সামান্য পরিমাণ, আর এখানে আমি নিয়েছি শুকনো মরিচ, আমি একটু তেলে গুঁড়ো করে নিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসে। সামান্য লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। অনেকে এর মধ্যে অরিগানো দিয়ে থাকে, তো আমার বাচ্চারা পছন্দ করে না, সেই জন্য আমি দিচ্ছি না। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। অরিগানোটা দিলে পিৎজার ফ্লেভারটা আরো সুন্দর আসে। এখন আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিব সামান্য তেল। চিকেনটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি, এখন এটাকে চিকেনটাকে চেষ্টা করবেন পানি ঝরিয়ে ম্যারিনেট করার জন্য, তাহলে রান্না করার সময় অতটা পানি বেরিয়ে আসবে না। চিকেনটাকে আমি একদম ভাজা ভাজা করে নিব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে মাংসটাকে নামিয়ে নেব। 1.5 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদম পারফেক্ট ফুলে গেছে। এখন এটাকে আমি আরেকটু মথে নিব। আমি এখানে 2টা পিৎজা বানাবো, তো আমি 2 কাপ ময়দা দিয়ে ছিলাম, তো সেখানে আমি 2টা পিৎজা বানাবো। তো এখন এটাকে আমি হাতের সাহায্যেই একটা রুটির মতো বানিয়ে নেব। ডোটা পারফেক্ট হলে আপনি হাত দিয়েই সুন্দর মতো রুটি বানিয়ে নিতে পারবেন। সেজন্য ডোটা পারফেক্ট হওয়া খুবই জরুরি। তো এইভাবে আমি রুটিটা বানিয়ে তারপর আসছি। রুটিটা আমার বানানো হয়ে গেছে, এখন আমি এটাকে ফ্রাই প্যানে দিয়ে দেব। এটাকে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি হালকা। এখন দিয়ে দেব পিৎজার সস। এখন দিয়ে দিব মজরেলা চিজ।
এখন দিয়ে দেব ভেজে রাখা চিকেন। এখন দিয়ে দেব ক্যাপসিকাম। এখন দিয়ে দেব পেঁয়াজ, আমি এভাবে কেটে নিয়েছি কিউব করে। এখন আমি আবার একটু মশলা দিয়ে দেব। এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আরো একটু ফুলে উঠেছে, কিন্তু সেই জন্যই ঢেকে রাখা। তো প্রথমে আমি 5 মিনিট হাই হিটে রাখবো, এরপর চুলার আঁচটা লো করে দেব। আর এই পিৎজাটা আমি দিয়ে দিব ওভেনে। 5 মিনিট হাই হিটে রাখার পর এখন আমি চুলার আঁচটা লো করে দেব, মিডিয়াম লোতে রাখবো। আর যেটা আমি ওভেনে দিয়েছি সেটা আমি 150-তে দিয়েছি, 150। এই তো আমার পিৎজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। তো এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব, চুলা থেকে নামিয়ে নেব। ওভেনেরটাও নামিয়ে নিয়েছি, মাশাআল্লাহ এটাও অনেক সুন্দর হয়েছে। তো এইরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।